জয় সিয়ারাম। ভিউয়ার্সরা বুঝতেই পারছেন আজকে যখন আমরা জয় সিয়ারাম দিয়ে শুরু করেছি, আমাদের সঙ্গে একজন বিজেপি কর্মপন্থী যে কি খুবই স্ট্রং ভাবে এই শ্রীরামপুরকে একত্রিত করে রেখেছে, তার সঙ্গে পরিচয় হতে চলেছি। দাদা, আগে আপনার একটু নামটা জানবো এবং কোন পদে রয়েছেন এই বিজেপি সেই জায়গাটা যদি আমাদের একটু জানান। সুমন ঘোষ, রামপুর সাংগঠনিক জেলা সভাপতি। অসংখ্য ধন্যবাদ দাদা। এই রিসেন্টলি বিজেপি আমাদের রাজ্যে এসেছে এবং এখানে অনেক লোক বলছেন রিসেন্টলি যে এসআইআর ঘটেছে তার কারণেই হয়তো একটা বড় সংখ্যক ভোট যেটা কি বিজেপি পেত না বা পেতে পারতো না, সেই জায়গাটায় একটা ইফেক্ট করেছে। আপনার কি মতামত, এই এসআইআর এর কোন কারণে কি কোন রকম ভাবে জর্জরিত হয়েছে এই ভোট পর্ব? এসআইআর না হলেও ঠিক একই ফল হতো। এসআইআর এর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক নেই। এসআইআর নির্বাচন কমিশনের নির্দিষ্ট একটি প্রক্রিয়া, এরা 20 বছর অন্তর কি 22 বছর অন্তর করে থাকে, প্রত্যেক রাজ্যেই হয়। তো নির্বাচন কমিশনের একটি তার নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসআইআর করেছে, তার সঙ্গে নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার নেক্সট যে প্রশ্নটা দাদা আপনার থেকে জানতে চাইবো, যে বিগত 15 বছর ধরে একটা আমরা অন্য সরকারকে দেখে এসেছি, এখন নতুন একটি অন্য সরকার বিজেপি সরকার গঠিত হয়েছে। তো আগামী দিনে যে ক্ষত জায়গাগুলো বলছেন আপনারা রিজলভ করবেন, এই যে ক্ষত জায়গাগুলোকে আপনাদের দ্বারা অলরেডি আইডেন্টিফাই করা হয়ে গেছে, যে জায়গাগুলোকে আপনারা ইমপ্রুভ করার চেষ্টা করছেন? দেখুন, পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ জানে যে 15 বছরে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গকে কিভাবে ধীরে ধীরে অন্ধকারে ঠেলে দিয়েছে। তো সেই সামাজিক তত্ত্ব এবং দুর্নীতি সকলের সামনে রয়েছে, আমাদের সামনেও আছে। সরকারের অগ্রাধিকার হবে এইসব বিষয়গুলোকে সামনে এনে নজর দিয়ে, যেমন আপনারা দেখলেন যে আরজিকর কাণ্ডে অ্যাকশন নেওয়া হয়েছে। তো এরকম ধরে 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 মোদীজি বলেছে চুন চুনকে হিসাব দুর্গা, তো একদম বেছে বেছে অপরাধীদের শাস্তি দেওয়া। অসংখ্য ধন্যবাদ দাদা। এবারে পুরোপুরি নির্বাচন প্রক্রিয়াটাকে ছেড়ে আমরা ডাইরেক্ট চলে এসেছি আপনার কাজকর্ম বা প্ল্যানিং এর দিকে। যদি বলি স্যার, এখন বর্তমানে আপনারা এই রাজ্যের সর্বোচ্চ উচ্চস্তরে রয়েছেন, তো এখন এই সাংগঠনিক জেলা বা অ্যাজ এ প্রেসিডেন্ট বা অ্যাজ এ সভাপতি আপনার কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে এই পার্টিকুলার জায়গাটার জন্য, স্পেশালি শ্রীরামপুর এরিয়া? রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছি। সংগঠন আর সরকার একদম আলাদা। আমাদের রাজ্য সভাপতি স্পষ্ট ভাষায় বলেছে সরকার হবে সাধারণ মানুষের সরকার, সরকার যেন কোনো অবস্থাতেই বিজেপির সরকার না হয়। তো সংগঠনের কাজ চলবে, সংগঠন সর্বোপরি, আর সেই সংগঠনের উপর আধার করেই বেশ করেই আজকের এই বড় সাফল্য। রাইট, একদম। অসংখ্য ধন্যবাদ দাদা এটা বলার জন্য। দাদা, এর পাশাপাশি আরেকটা একটু নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা বলবো, যেটা কি আরএসএস। আমরা খুব জানি বিজেপির উত্থান হয়তো আরএসএস থেকে এরকম শোনা যায়। তো এই আরএসএস যে সংগঠন এবং বিজেপি সংগঠন, এই দুটো কি একই আমরা বলতে পারি নাকি দুটো আলাদা সংগঠন? প্রথমত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কে আমাদের কিছু কিছু ভুল ধারণা রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস মূলত একটি সামাজিক সংগঠন, সংঘের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা দেখা গেছে যে সংঘের একাধিক কার্যকর্তা স্বয়ংসেবক ভারতীয় জনতা পার্টির বড় বড় পদে রয়েছে। তো তার মানে এই না যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনৈতিক ক্ষেত্রে কোনোরূপ হস্তক্ষেপ করে। ভারতীয় জনতা পার্টি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তারা তাদের নির্দিষ্ট কার্যক্রমের ভিত্তিতে দলকে এবং দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার পরিকল্পনা করে। তার সঙ্গে ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো সম্পর্ক নেই। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে জানকারি দেওয়ার জন্য। এবার ফাইনাল যে প্রশ্নটা আপনার কাছে দাদা নিয়ে আসবো, বহু সংখ্যক বুদ্ধিজীবী মানুষরা রয়েছে যারা কি হয়তো হাতে ঝান্ডা নিয়ে রাস্তায় দৌড়তে পারেন না, বা হয়তো মুখে বলতে পারেন না যে আমি এই পার্টির সমর্থক। এইসব লোকেদের কাছে আপনার বার্তা কি থাকবে, তারা যেন ভয়মুক্ত ভাবে এগিয়ে আসতে পারে বা মুখে বলতে পারে? তার জন্য কি এই কার্যালয় বা এই সংগঠন কোন রকম প্ল্যানিং রাখছে এই বুদ্ধিজীবী সমাজের জন্য? আমরা শুধু বুদ্ধিজীবী না,
আপামর জনসাধারণের কাছে জানিয়ে রাখছি যে ভারতীয় জনতা পার্টি যে সরকার, সেটা মানুষের সরকার। মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে নজর দেবে, উন্নয়নে নজর থাকবে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যেন পশ্চিমবঙ্গের বুকের মাটিতে নিশ্চিন্তে শ্বাস ফেলতে পারে এবং তারা পথ চলতে পারে। তো এই কাজের মধ্যে যদি কোনো রকম কেউ বাধার সৃষ্টি করে, প্রশাসন করা হতে হবে। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। এই ভয়মুক্ত জায়গাটা ছাড়িয়ে যদি আজকে বলা যায় যে বহু মানুষ রয়েছে যারা কি আপনাদের মতো সংগঠনের সঙ্গে বা পলিটিক্যাল, যদি আমি ছেড়ে দিই, আরএসএস এর সঙ্গেও জয়েন করতে চাইছে। বিগত দিনে আমরা দেখেছি যে অনেক সংগঠন জেলায় আরএসএস করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে, বিভিন্ন জায়গায় সামাজিক প্রতিকূলতা দেখা গেছে। তো এই জায়গাটাতে যদি কেউ আপনাদের সঙ্গে জয়েন করতে চাইছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে সেটা যদি আমাদের একটু বলেন। প্রথমত আপনার প্রশ্নের মধ্যে দুটো ভাগ আছে, একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর একটি ভারতীয় জনতা পার্টি। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে স্বয়ংসেবকরা নিত্য শাখার মাধ্যমে সমাজ গঠন করে। তো তার জন্য নির্দিষ্ট কার্যকর্তাদের দায়িত্ব দেওয়া থাকে, তাদের সঙ্গে যারা যোগাযোগ করবে তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজের সঙ্গে যুক্ত। আর ভারতীয় জনতা পার্টির কাজে যুক্ত হতে গেলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মাধ্যমে, জেলা সভাপতির মাধ্যমে তাদের নাম রাজ্য নেতৃত্বের কাছে যাবে। তারা যদি অনুমোদন করে তবেই ভারতীয় জনতা পার্টি পতাকা হাতে দলে সামিল হতে পারবে। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ।